আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি রিভিশন এবং টার্গেট ব্যাচে পদার্থবিজ্ঞান প্রথম পত্র মহাকর্ষ বিকর্ষ এই অধ্যায়ে আজকে আমাদের স্পেশাল 10 নাম্বার ক্লাসে উপস্থিত। আলহামদুলিল্লাহ খুশি হলাম আজকের পবিত্র ঈদের রজনী রাত্রে অনেক কষ্ট করে ক্লাস করতে এসেছো। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া করি যাতে মহান আল্লাহ তাআলা এই পরিশ্রমটুকু অবশ্যই ভালো একটা রেজাল্ট দেয় তোমাদের। আর সত্যি কথা বলতে ঈদের রাতে ক্লাস করাটা অনেকটা কষ্টকর আমি জানি, তারপরেও কষ্ট করে ক্লাস করতেছো, অনেক খুশি হলাম। তো আজকে রাতে আমাদের স্পেশাল যে ঈদের রজনী ক্লাস, সেই রজনী ক্লাসে আমরা আজকে দেখব গত ক্লাসে যেটা আমরা করছিলাম কুমিল্লা বোর্ড 17 সালে আসা প্রশ্ন স্পেশাল প্রবলেম গণনটা, আজকে গণনটা করব। গণনে বলছে যে ও বিন্দুতে একটি বস্তু যদি রাখা হয় সেই বস্তুটি স্থির থাকবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা আমি কীভাবে বের করব? আমাদের চারটা বিন্দুতে 4 রকমের ভরের বস্তু দেওয়া আছে, যেমন এখানে 4 কেজি ভরের বস্তু, এখানেও 4 কেজি ভরের বস্তু, এখানে 3 কেজি, এখানে 2 কেজি, এখানে 2 কেজি। এখন মাঝখানে একটা বস্তু রাখবো, এই বস্তুটা হবে যে কোনো একটা ভরের বস্তু। এখন এই বস্তুটা স্থির থাকবে নাকি থাকবে, এটা আমি কেমনে বের করব? তো এটা বের করার নিয়ম হচ্ছে মহাকর্ষ বল বের করার সিস্টেমে বের করা যায়। মহাকর্ষ বল বের করার মাধ্যমে এটা করা যায়। কীরকমভাবে ঘটে? আমরা যদি এখানে একটা বস্তু রাখি তাহলে এ বিন্দুতে যে বস্তু ছিল সেই বস্তুর সাপেক্ষে একটা বল কাজ করবে, এটাকে নাম দিব এফ এ। আবার বি বস্তুটার জন্য বি বিন্দুতে যে বস্তু আছে সেই বস্তুর জন্য একটা আকর্ষণ বল কাজ করবে, নাম দিব F2। আবার সি বিন্দুর জন্য কাজ করবে একটা F3, ডি বিন্দুর জন্য কাজ করবে একটা F4। মানে 4টা বস্তুর জন্য আমার এই মাঝখানে 4 রকম মহাকর্ষীয় বল কাজ করবে, মানে ধাক্কা কাজ করবে। মহাকর্ষ বল বলতে ধাক্কা বোঝায় বা আকর্ষণ বোঝায়। আকর্ষণ বল বা বিকর্ষণ বল যাই বুঝাক, মহাকর্ষ বল দ্বারা আমরা এটা করতে পারবো। অর্থাৎ আমাদের এইখানে যদি একটা বস্তু রাখা হয় সেই বস্তুটা আমাদের 4টা বস্তুর ধাক্কার কারণে কোন দিকে যাবে নাকি যাবে না, এটা আমরা বের করতে পারবো। মানে এই ধাক্কার মাধ্যমে বের করা যাবে, ধাক্কা বল আর কি। যদি এরকম হয়, আমি তোমাদেরকে বিষয়টা বুঝাই। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে প্লাস 1 কেজি ভরের বস্তু, প্লাস না, ও শুধু 1 কেজি ভর লিখলাম। এখন এই জায়গায় একটা বস্তু আছে, এটাকে দিলাম 5 কেজি ভরের বস্তু। তো এই 5 কেজি ভরের বস্তুর জন্য এই 1 কেজি ভরের বস্তুর উপর একটা বল অনুভব হবে, ক্রিয়াশীল বল। তো সেই বলের নাম দিলাম আমি F1। কথা বুঝছো? দুইটা বস্তু পরস্পরকে যে আকর্ষণ করে যে বলে সেটা হচ্ছে F1। কথা বললো একটু। এটার মান যদি হয় 10, তাহলে কি হবে? এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে 10 নিউটন বলে, এদিকে আকর্ষণ করবে। আবার অপোজিট সাইডে একটা বস্তু আছে, মনে করো এটা হচ্ছে তোমার 10 কেজি ভরের বস্তু। এই বস্তুর ভর কিন্তু আগের চাইতে বেশি। তো কি করবে? এই 10 কেজি ভরের বস্তুটা কিন্তু নিজের দিকে একটা আকর্ষণ করার চেষ্টা করবে, বস্তুটাকে নিজের দিকে। আর এই যে এই বস্তুটা কিন্তু এদিকে আকর্ষণ করবে, নিজের দিকে। খেয়াল রেখো, এদিকে আকর্ষণ করতেছে এই বস্তুটা, আর এদিকে আকর্ষণ করতেছে কোনটা? এই বস্তুটা। তো এই জায়গার মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটার দাম F2 দিলাম। তো এই মানটা যদি এরকম হয় 10 হয়, তাহলে কি হবে? এই বস্তুটাও যে বল আকর্ষণ করে এদিকে, এই বস্তুটা ওই বল আকর্ষণ করে ওই দিকে। তাহলে কিন্তু কোনো দিকেই যাবে না, উপরের দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। কেন? দুইটার টানাটানিতে থেমে থাকবে, সমপরিমাণ বলে টানতেছে। কিন্তু এই বস্তু যেই বলে আকর্ষণ করে এদিকে, এই বস্তু একই বলে আকর্ষণ করে নিচের দিকে, বিপরীত দিকে। তবে সমপরিমাণ টানাটানির ফলে কিন্তু কোনো দিকে যাবে না। এটা কিন্তু ভেক্টর থেকে আমরা জানতে পারি। কথা কি বুঝছো? জি ভাইয়া। তো একই রকম ভাবে যদি দেখি যে এই বিন্দুর আমাদের টানাটানির মানটা সমান, বলের মানটা সমান, তাহলে বস্তু নড়বে না। আবার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এখানে আবার মনে করি যে 6 কেজি ভরের একটা বস্তু আছে, এখানে আছে 8 কেজি ভরের বস্তু। তো এখন এই বস্তুটা কিন্তু টানবে এদিকে টানবে, আবার এই বস্তু এদিকে টানবে, এইদিকে টানবে। এখন এটা ধরলাম F3, এটা ধরলাম F4। যদি এরকম হয় F3 এর মানটা হচ্ছে তোমার 5 নিউটন, তাহলে F5 এর মানটা ধরলাম তোমার 7 নিউটন।
তাহলে কি হবে, এই দুইটার বলের জন্য কিন্তু বস্তু নড়বে না, থেমে থাকবে, কারণ কি দুই দিকে সমান বল কাজ করতেছে। এখন চিন্তা করো এই দুইটা বস্তুর জন্য কি আমার নড়াচড়া করবে নাকি করবে না? একদিকে 5 নিউটন বল টানতেছে, এদিকে একদিকে 7 নিউটন বল, দুটো কিন্তু সমান না। এখন বলো বস্তু কি থেমে থাকবে? বস্তু থেমে যাবে নাকি চলবে? ভেরি গুড, একদিকে আকর্ষণ অনুভব করবে, তার মানে যেদিকে আকর্ষণ বল বেশি সেদিকে চলে যাবে, তার মানে নড়াচড়া করবে, স্থির থাকবে না। তোমাকে এটাই বের করতে হবে। মানে আমাদের এই যে মহাকর্ষ বলের যে সূত্র, সেই এফ এর মানটা বের করতে হবে। তো এফ এর সূত্র কি ছিল? এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার, মানে m1 m2 বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার, যেটাকে বলতে পারি আর স্কোয়ার, কারণ কি দূরত্ব তো আর হবে এখানে, কারণ বর্গক্ষেত্রে কি সব কি আর না, এই জন্য আর কি। তো আমরা এই সূত্র দিয়ে করবো এফ ইকুয়াল টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর বাই দূরত্ব স্কোয়ার। আমাকে একটু জানাও কথাটা বুঝতে পারলা কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমাদের কিন্তু এই যে ও বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, ও বিন্দুতে, তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি বল বের করি তাহলে এটা হবে m1, এটা হবে m2। আমাদের দুইটা বস্তু লাগবে না, দুইটা বস্তু ভর লাগবে না, একটা m1 m2। তো এমন কোনটা হবে? এমন হবে ও বিন্দুতে যে বস্তু রাখা আছে, যত কেজি ভরের বস্তু রাখা আছে তার ওজন 1 কেজি, তাহলে এমন 1 কেজি হবে। আর এই বিন্দুর জন্য হবে m2 4 কেজি, দূরত্ব হবে √2। বুঝতে পারছো কথাগুলো? জি ভাইয়া। তো চলো আমরা এখন শুরু করি, আমরা এখন যাচ্ছি। তো সাজায় লিখতেছি যে ও বিন্দুর ভর এমও দিছে 1 কেজি, এ বিন্দুর ভর MA 4 কেজি, বি বিন্দুর ভর MB এটাও 4 কেজি, সি বিন্দুর ভর MC 2 কেজি, ডি বিন্দুর ভর MD 2 কেজি। তো আমরা কিন্তু গ থেকে পাইছি OA OB OC OD সবগুলো দূরত্ব হচ্ছে 2 মিটার। তো এখন আমরা কি করব, এগুলো বুঝছো? আমি একটু তাড়াতাড়ি করলাম, শর্টকাটে বুঝাইলাম আর কি, এগুলো মোটামুটি বুঝতে পারছো না? এখন আমরা কি করব, এই ও বিন্দুতে বের করব আকর্ষণ বল এই বিন্দুর জন্য, নাম দিলাম F1। সূত্র কি? ওই যে F1 = G m1 m2 বাই ডি স্কয়ার। তো m1 m2 এর পরিবর্তে বড় অক্ষর m দিতে পারি আর বড় অক্ষর m দিতে পারি, মানে ও বিন্দুতে বস্তুর ভর আর এ বিন্দুর বস্তুর ভর m1 m2 আর কি। m1 m2 দিলেও হয় বা ma mo দিলেও হয়, যে কোনো একটা দিলেও হবে। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। এখন মান বসিয়ে দিই। তো দেখো আমাদের জি এর মান তো 6.670 10^11, m এর মান হচ্ছে গিয়ে 4, m ওর মান হচ্ছে 1 কেজি, আর এর মান তো 2 স্কয়ার দিলাম। এবার এই ক্যালকুলেশনটা করে দেখো উত্তর কত আসে, মানে F1 এর মানটা কত হয় আমাকে একটু বলবা, তাহলেই হবে। ভেরি গুড, 1.335 into 10^10 নিউটন। ভেরি গুড, হয়ে গেছে। তো আমরা এখন এটা করতে পারলাম। তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি আমাদের? সেটা হচ্ছে গিয়ে বি বিন্দুর জন্য। প্রথমে এই বিন্দুটা বের করছি, পরে বি বিন্দুটা বের করবো। ওকে, দেখো এই যে এই জায়গার মধ্যে যে বল সেটা কিন্তু 1.33, আর এই জায়গায় যদি আমার 1.33 হয় তাহলে কিন্তু নড়বে না। এখন দেখি বি বিন্দুটা বের করে কত হয়, তারপর ডি বিন্দু বের করে দেখবো, চারটা বের করতে হবে। এখানে 1.33 এসে এখানে 1.33 আসলে নড়বে না, বেশি আসলে কম আসলে নড়বে। বুঝছো কথা? জি ভাইয়া। আমো একটু ওয়েট, আন্টি ওখানে 7 আচ্ছা, তাহলে এবার দেখি আমরা নেক্সট। তো বি বিন্দুটা কিন্তু বি বিন্দুর আমাদের কিন্তু সেম, ভরের মান সেম, তো বি বিন্দুর উত্তরটা কিন্তু সেমই আসবে। এই যে ও আর বি বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বল F2 হলে, এখানে শর্টকাট করছে, এখানে কিন্তু আমার বসায় না, কারণ কি ওই যে এ ও বি বিন্দুর ভর সমান এবং এ ও বি হতে এ ও বি দূরত্ব সমান, এই জন্য এই বিন্দুর জন্য যা ফলাফল বি বিন্দুর জন্য তাই ফলাফল। তবে পরীক্ষায় অঙ্কটা করে লিখলে ভালো হয়, শর্টকাট না করে এরকম করে লিখলে ভালো হয়। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা ও সি বের করি। ও আর সি বিন্দুর মধ্যবর্তী আকর্ষণ বল F3। সূত্র কি হবে? F3 = G MC MO বাই আর স্কয়ার। ওকে, দেখো বুঝতে পারলা কিনা?
জি ভাইয়া বুঝতে পেরেছি। এখন মানটা বসা দিই আমরা। এই যে মান হচ্ছে আমাদের এত। এখন এগুলো গুণটুন করে দেখো কত বের হয়। আশা করি পারবা, একটু ট্রাই করলেই হবে। 6.673 into 10 to the power minus 11 আসছে। ভেরি গুড। হ্যাঁ, এটা 6.673 টু দি মাইনাস 11 আসবে। কারণ কি এইগুলো কাটাকাটি হয়েছে। গুড। তো দেখো আমরা কিন্তু ও সি পাইছি, বা ডি বিন্দুর জন্য কি হবে, আবার ও ডি বিন্দুর মধ্যে দূরত্ব F4 একই হবে। কেন একই হবে? সি আর ডি কিন্তু সেম। আচ্ছা, এবার দেখো একটু ম্যাচিংটা দেখি। আমার প্রথমে আমি ও এ বিন্দুর জন্য আসি। এ বিন্দুর জন্য 1.33, আর সি বিন্দুর জন্য কি হবে? পাওয়ারটা কিন্তু আমার একটু 19-20। দেখো পাওয়ারটা কিন্তু সেম না, পাওয়ারও সেম না, মানও সেম না। তো আমি এটা বুঝাই। এই যে এখানে ও বিন্দু, এখানে এ বিন্দু, এখানে কি বিন্দু? সি বিন্দু। এখানে বি বিন্দু, এখানে কি বিন্দু? ডি বিন্দু। এবার একটু ম্যাচিংটা দেখো আমরা। এই এ বিন্দুর জন্য আকর্ষণ বল কত আসে? 1.33। মনে কর 1.33 আসে, সহজেই বোঝানোর জন্য বললাম। এদিকে যেতেছে, আকর্ষণ বলটা এদিকে কাজ করতেছে। আর সি এর জন্য কি এদিকে না? এদিক 6.73। গুড, 6.673। তাহলে কি দুটো মান সেম হইলো? সেম না কিন্তু। না, তাহলে কি নড়াচড়া করবে না বস্তুটা? 6.673 এর দিকে আকর্ষণ অনুভব করবে। ভেরি গুড। তার মানে এদিকে আকর্ষণ অনুভব করবে, মানে নড়াচড়া করবে, নড়বে। তো কথা হচ্ছে নড়বে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আবার এদিক দিয়ে যে বলটা, এটা কিন্তু বি বিন্দুর জন্য, এটা কিন্তু আবার সেম 1.33। আবার ডি বিন্দুর জন্য কিন্তু 6.67। তো দেখো দুই জায়গায় কিন্তু আমাদের ভিন্ন রকম। এই জায়গাতেও আমাদের কম বেশি, এই জায়গাও কম বেশি। তো আমি অবশ্যই নড়বে, স্থির থাকবে না। ব্যাস, তো এটাই বলবো যে যেহেতু F1 F3, F1টা বড় F3-র চেয়ে, আবার F2 বড় F4-এর চেয়ে, সুতরাং ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে না। ব্যাস, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছ সম্পূর্ণটা? জি ভাইয়া, অনেক সুন্দর করে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখি আর কিছু করা যায়, আরেকটু করা। হ্যাঁ, বেশি তো ছোট হয়ে গেল। দেখি আরেকটা করা দিই। এটা হলো কি আমাদের, আমি আশা করবো নেক্সট ক্লাস থেকে নতুনতা যাবো ইনশাল্লাহ। অনেকগুলো করাইছি, বুঝছো? আমি চাচ্ছি না বেশি লং করতে, কারণ অনেকগুলো হয়েছে। তো এখন বাকিগুলো জাস্ট প্র্যাকটিস করবা, না বুঝলে আমি বুঝিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। আমাদের আর বেশি ঘাড়ি করতে হবে না। এখন আমি একটু দেখি যে আর কিছু করা যায় কিনা। দেখি সিলেট বোর্ড 22 সাল আসা প্রশ্ন, এটা একটু সলভ করার ট্রাই করি। হ্যাঁ, দেখো, দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্র থেকে এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। কেন? আর এটা দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব বোঝায়, আর এটা আমার অভিকর্ষ স্তনের মানটা বোঝায়। অভিকর্ষ স্তনের মানটা কত বেশি কত কম এটা বোঝায়। ওকে, তো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, ধ্রুবক দেওয়া আছে। দূরত্বের সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষ স্তনের পরিবর্তন দেখানো হয়েছে। মানে অভিকর্ষ স্তনের মান আমার কত, মানে কোন বিন্দুতে বেশি কোন বিন্দুতে কম, এটা আর কি। উপরে গেলে হয় অভিকর্ষ স্তনের মান, নিচের দিকে হয় দূরত্বের মান। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন গণকে বলতেছি কি, যখন কোনো বস্তু এ বিন্দুতে অবস্থান করে তখন অভিকর্ষ স্তনের মান কত। মানে যখন এই জায়গায় থাকে তখন অভিকর্ষ স্তনের মান কত, এটা বের করতে হবে। তো এটা কিন্তু একটু ডিফারেন্টভাবে বের করতে হয়। এটা কে বের করতে হয়, এটা আমি প্রথমে ব্যাখ্যা দিব তোমাদের, ব্যাখ্যাতে বুঝাইলে বুঝবা। এইখান থেকে এতটুকু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। আচ্ছা, আমি পৃথিবীটা আঁকি। পৃথিবী এইখান থেকে পুরোটা হচ্ছে আর, এই যে ব্যাসার্ধ যেটা আর, এটা কিন্তু বি বিন্দু, এটা বি বিন্দু, আর এইখানে হচ্ছে এ বিন্দু। কথা বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা পৃথিবীর কেন্দ্রের মধ্যে, মানে পৃথিবীর মাটির নিচে না এটা?
এই জায়গাটা এটা হচ্ছে মাটির উপরে, এটা হচ্ছে মাটির নিচে, মানে ভূপৃষ্ঠে, এটা মাটির নিচে। তো আমাদের এই জায়গার মধ্যে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছি, জি প্রাইম যেটাকে ধরতে পারি আমরা। ভূপৃষ্ঠে হচ্ছে জি, ভূপৃষ্ঠের নিচে কি জি প্রাইম ধরতে পারি। এইখানে অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম বের করতে হবে, এটাই প্রশ্ন। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার দেখি এইখান থেকে কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব আসলে কত দেওয়া আছে। দেখো দেওয়া আছে এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে r/2, মানে এই r এর মানকে, হ্যাঁ r এর মানকে অর্ধেক করলে যা পাওয়া যায় আর কি, অর্ধেক r এর মানকে অর্ধেক করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে r/2। বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে যদি আমি অভিকর্ষ ত্বরণ বের করতে চাই তাহলে একটা সূত্র আছে, সেই সূত্র শিখতে হবে আমাদের। তো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণকে জি দিয়ে প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে জি ইকুয়াল টু 1 - h/r ইন্টু জি, যেই জি আমাদের ভূপৃষ্ঠে সেই জি। মানে পৃথিবীর কেন্দ্রে, মানে পৃথিবীর মাটির মধ্যে যদি কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে চাই তাহলে সূত্র হবে জি প্রাইম ইকুয়াল টু জি এর সমান ভূপৃষ্ঠের সমান, ভূপৃষ্ঠের সমান বলতে ভূপৃষ্ঠের কত গুণ, 1 - h/r গুণ, 1 - h/r গুণ। এই সূত্র দিয়ে পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে অভিকর্ষ ত্বরণ বের করতে হয়, এটাই হচ্ছে সূত্র। কথা কি বুঝতে পারছো? ভাইয়া। তো এখানে এইচ এর মানটা কি আর এর মানটা কি এটা আমাদের একটু বের করতে হবে। তো এইচ এর মানটা কি হবে? তো আচ্ছা, আমি প্রথমে কাজ করি, জি এর মানটাকে বের করি। হ্যাঁ, এইচ এর মানটা পরেই করো, জি এর মানটা একটু বের করি। জি এর মান বের করার জন্য সূত্র কি ছিল? জি ইকুয়াল টু, মনে আছে? সিম্পল যে সূত্র, ভূপৃষ্ঠে GM/r²। ভেরি গুড, এই তো পারছো মাশাআল্লাহ, GM/r²। তো এই সূত্রতে আমরা করি, প্রাথমিকভাবে এই সূত্রতে আমরা করি, মানটা বের করি। তো পৃথিবীর ব্যাসার্ধের মান দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁴ কেজি, আর মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে এত। এগুলো তো বুঝতে পারছো তাই না, এতটুকু? জি ভাই। এরপরে আমাদের বি বিন্দুতে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম বের করো। তো জি ইকুয়াল টু GM/r²। এখন আমি মানটা বসা দিচ্ছি। হ্যাঁ, এই যে জি এর মান, এম এর মান, আর এর মান বসে স্কয়ার করবো, দেখবা মানটা কত বের হয়, এটা আমাকে জানাবা, চেষ্টা করো। (9.7749) এটা আসছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হয়েছে 9.77 সামথিং মিটার পার সেকেন্ড স্কয়ার। গুড, এই তো হয়ে গেছে জি এর মানটা। এখন জি প্রাইম বের করতে পারবো। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার চলো আমরা যাই। তো আমাদের এখন এই যে আমাদের কি করতে হবে, এইখানে বের করতে হবে। হ্যাঁ, ও থেকে এ, এই দূরত্বটুকু বের করতে হবে না? এই দুটোকে আমি বের করবো, বলো তো? ভাগ করলে, ভেরি গুড। তার মান 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই। তো এটাকে এইচ ধরবো। হ্যাঁ, এ বিন্দুর গভীরতা ধরবো h/r/2। তো এখানে আমরা, আচ্ছা এখানে আমাদের যে কাজটা, আচ্ছা আমরা এখানে তারা যে কাজটা করলো, এখানে প্রথমে আরটাকে এসে নিচে নিয়ে আসছে। দেখো আরটাকে এসে নিচে নিয়ে আসছে, মানে h/r রাখছে, h/r-কে 1/2 লিখছে আর কি। আমরা আসলে লিখছিলাম না সূত্রে h/r, ওই জানি সূত্রটা ছিল আমাদের। জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। ওই যে h/r, h/r এর জন্য এই কাজটা করছে আর কি, হাফ। ওকে, তাহলে আমাদের যাচ্ছি পরবর্তী অংশে যাই, খেয়াল করো। তো আমাদের সূত্র কি হবে, ভূপৃষ্ঠে কোনো বিন্দুতে যদি আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে চাই তাহলে আমার সূত্র হবে জি প্রাইম ইকুয়াল টু 1 - h/r ইন্টু জি। এখন মান বসে দাও। দেখো
এস বাই আর এর মান কিন্তু হাফ, 1 মাইনাস হাফ ইন্টু জি। তাহলে হাফ দিয়ে যদি লসাগু করি 2 একে 2 মাইনাস 1 মানে হাফ হবে, আবার হাফ ইন্টু জি মানে জি/2। দেখো বুঝছো কিনা, শর্টকাটে বুঝাইছি জায়গায়। জি ভাইয়া বুঝতে পেরেছি। যদি লসাগু না বুঝে আমি বুঝাইতে পারি, সমস্যা নেই। লসাগু কেমনে করছে, 2 একে 2 মাইনাস 1 হাফ ইন্টু জি মানে জি/2। আমি কি ভাগ করে দেখা দিব? জি না ভাইয়া, 2 Okay. মাইনাস 1 এখানে হয়েছে 1, 1/2 ইন্টু জি হচ্ছে জিটা 1 এর সাথে গুণ গুণ হয়ে হয়ে গেছে। জি/2 হয়েছে। তো এখন আমাদের কি হবে, 9.77 পাইছিলাম, জি এর মানটা বসা দিলাম, 2 দিয়ে ভাগ করলে এরকম হবে। তাহলে এ বিন্দুর অভিকর্ষ ত্বরণের মান বের হয়ে গেল 4.8875 মিটার পার সেকেন্ড স্কয়ার। ব্যাস কমপ্লিট। আমরা গহন অঙ্ক করে আজকের মতো আমাদের ঈদের পবিত্র রজনীতে স্পেশাল ক্লাসটা অফ করবো, গহন অঙ্কটা সমাধান করবো। এটা বুঝতে পারছো না? জি ভাইয়া অনেক সহজ। আচ্ছা হ্যাঁ, এরপরে যাচ্ছে আমাদের পরবর্তী। এইবার আমরা যাব গহন অঙ্কে কি বলছে খেয়াল করো, যে উদ্দীপকে বর্ণিত এ ও সি বিন্দুর মধ্যে এবং কোথায় কোনো একটি বস্তু বেশি ওজন অনুভব করবে বিশ্লেষণ করো। তো কোথায় বেশি ওজন অনুভব করবে, এ বিন্দুতে বেশি ওজন অনুভব করবে একটা বস্তু, নাকি সিতে অনুভব করবে বেশি ওজন, এটা আমি বের করবো। তো ওজনের সূত্রটা আমরা একটু গেস করি। ওজনের সূত্র জানি কি পড়ছিলাম বলো তো? ওজনকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডব্লিউ দিয়ে। সূত্র কি বলতো? ডব্লিউ ইকুয়াল টু এম জি। বস্তুর ওজন, বস্তুর ওজন বস্তুর ভরের পরিচয় ইন্টু অভিকর্ষ ত্বরণ জি এর পরিচয়ের গুণফল। কথা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই সূত্র দিয়ে আমি বের করব আমাদের কোন জায়গাতে ওজনের মান বেশি হবে, এ বিন্দুতে নাকি সি বিন্দুতে। এখন আমি চিন্তা করি, বস্তুর ভরের মানটা দেওয়া আছে, মনে করো দেওয়া আছে, ধরলাম বস্তুর ভরের মান হচ্ছে 10 কেজি। এখন তুমি যদি এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি এ পাওয়া যাও, সেটা পাইছো সাপোজ 3, মনে করো ms ইনভার্স 2। আবার সি বিন্দুতে এই যে একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে সি বিন্দু, এ আর সি নিয়ে কাজ হবে। আবার সি বিন্দুতে মনে করো পাইছো 5 ms ইনভার্স 2। এখন তুমি দুইটা বিন্দুতে বের করবা ওজন কত হবে। প্রথমে তুমি এ বিন্দুর জন্য বের করো। তুমি যদি এ বিন্দুর জন্য বের করো তাহলে দেখবা কত হবে। এম এর মান কিন্তু 10 থাকবে, এম এর মান ফিক্সড। এম মান বাড়বে না কমবে না, ভরের মান বাড়েও না কমে না, মনে থাকবে ভরের মান বাড়েও না কমে না, ভর যা আছে তাই থাকবে। ভাইয়া মনে থাকবে। তাহলে এই এ বিন্দুর জন্য জি এর মান কত পেলাম 3। তাহলে বস্তুর ওজন এই বিন্দুতে কত কেজি হবে? 30 কেজি। বুঝছো? 3 × 10 30 কেজি। জি ভাইয়া। তাহলে আমাদের সি বিন্দুর জন্য কত হবে? ডব্লিউ সি হবে, এম তো 10, জি এর মান কত? 50। তার মানে কি বুঝতে পারলাম, যেই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি সেই বিন্দুতে বস্তুর ওজনও বেশি। যেই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে সেই বিন্দুর কি হবে? ওজনও বেশি হবে। আর যেই বিন্দুর অভিকর্ষ ত্বরণের মান কম সেই বিন্দুর কি হবে? ওজনও কম হবে। তার মানে আমরা এখন এই অঙ্কটা হ্যাঁ, এখন আমি অঙ্কটা অভিকর্ষ ত্বরণের মানের সাপেক্ষে উত্তর দেব। এখন দেখব যে কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি আর কোনটাতে কম, এ বিন্দুতে নাকি সি বিন্দুতে। এখন আমি এটা বের করবো, তাহলে উত্তর শেষ। কথা বুঝছো? জি ভাইয়া। তো দেখো আমরা কিন্তু এ বিন্দুটা পেয়ে গেছি না? গণ তো লিখবো, গণ হতে পাই এ বিন্দুর অভিকর্ষ ত্বরণের মান 4.88। এখন আমরা এই সি বিন্দুটা বের করব। এখন একটা বিষয় খেয়াল রাখবা, বি বিন্দু হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, বি বিন্দু হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠ, খেয়াল রাখো। গুড। আচ্ছা আমি একটু আঁকতেছি। কেন্দ্র হচ্ছে ও, মাঝখানে এখান থেকে এতটুকু হচ্ছে এটা হচ্ছে মাঝখানে এটা এ বিন্দু, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ বি বিন্দু, আর ভূপৃষ্ঠ থেকে একটু দূরে হচ্ছে সি বিন্দু। দেখো বুঝছো কিনা?
জি ভাইয়া, বুঝতে কেন্দ্র এ, পেরেছি। ও, এটা এ, এটা বি, এটা সি। এখন পৃষ্ঠ থেকে মানে পৃথিবী মাটি থেকে কতটুকু উপরে উঠছে এটা হচ্ছে এইচ পরিমাণ, এই এইচ এর মানটা আমাকে বের করতে হবে। তো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা যদি আমি অভিকর্ষ ত্বরণ বের করতে চাই সেটা হবে জি ডাবল প্রাইম। তো এই জি ডাবল প্রাইম বের করার সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি মনে রাখবা, এটাও হবে আমার ভূপৃষ্ঠের যে ত্বরণ তার সাপেক্ষে মুখস্থ করবা। সূত্র হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। পড়াইছিলাম মনে হয়, মনে পড়ে কিনা দেখো তো। আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। মাটি থেকে একটু উপরে অভিকর্ষ স্তরের মান বের করার সূত্র হচ্ছে জি ডাবল প্রাইম আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, মানে ভূপৃষ্ঠে যা ছিল সেই জি এর সাথে গুণ করবো। তো এখানে এস না দিয়ে এস প্রাইম দেবো, কারণ কি এইচ উচ্চতায়, নিচেরটা একটা গভীরতা এস বুঝাইছিলাম, তো এটা হবে এইচ প্রাইম আর কি। এখন এই এইচ প্রাইমটা বের করতে পারলেই উত্তর শেষ। এই এতটুকু বুঝছো, এতটুকু হিসাব। জি। এইচ প্রাইম কেমনে বের করবো? এইচ প্রাইম হচ্ছে বি থেকে সি এর দূরত্ব। এবার দেখো বি থেকে সি এর দূরত্ব কি আমি জানি? 3r/2। দেখো 3r/2 কিন্তু আমি এইখান থেকে হিসাব করছি, এইখান থেকে এতটুকু হচ্ছে 3r/2। অনেকে এটা ভুলে বলে, এটা ভুল। বি থেকে সি চাইছি কি, তাহলে আমরা সি এর মান এভাবে বের করতে পারি 3r/2 - r। এক্সিলেন্ট, গুড, এই তো বুঝছো। এই পুরোটা থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই তাহলে তো হয়ে যায়। মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো বুঝতে পারছো, 3r/2 থেকে যদি আর বিয়োগ দিই তাহলেই তো পেয়ে যাই। তাহলে কত হবে? 3r - 2r মানে r/2। বুঝছো? জি ভাইয়া। ওকে, তো হয়ে গেল। তো গণক হতে পাই বি বিন্দুতে ত্বরণের মান হচ্ছে এত, এই বিন্দুর অভিকর্ষ ত্বরণের মান তো এসি পাইছি এত, বি হতে সি দূরত্ব হচ্ছে কি এস প্রাইম r/2। এখন সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি ডাবল প্রাইম হলে আমরা জানি জি ডাবল প্রাইম আর বাই আর প্লাস এইচ প্রাইম হোল স্কয়ার ইন্টু জি। বুঝছো এগুলা লাইনগুলা? জি ভাইয়া। তো এখন এই মানটা বসাতো, মানটা যদি বসাতে তাহলে হয়ে যাবে। এখানে তো একটু ক্যালকুলেশন করছে। এখন তুমি চাইলে আরেক মানটা বসাইয়া দুইটা ভাগ করে এস প্রাইম মানটা লিখতে পারো। তো এই জায়গায় তারা একটু ক্যালকুলেশনটা করছে একটু গাণিতিকভাবে, এটা না করলেও সমস্যা নাই, দেখি বুঝো কিনা আমি বুঝা দিতেছি। আরের মতো আর থাকবে, আরের মতো আর থাকবে, এইচ প্রাইম মানটা কি r/2, তো r/2 লিখছি। r/2 লেখার পর এখানে 2 লসাগু করছি, তাহলে 2r প্লাস r মানে 3r হইল। 3r/2 এ যদি উল্টা দিই তাহলে কি হয়ে যায়, 2r হয়ে যায় উপরে, নিচে 3r চলে আসে, এরকম হয়। ইন্টু জি মতো জি থাকবে। আমি কি এটা ভাগ করে দেখা দিব এই অংশটা? না ভাইয়া, বুঝতে পেরেছি। 3r/2, তো যদি উল্টা দিই 2r/3r, এই যে 2r/3r হোল স্কয়ার। তারপরে আর আর কাটা 2/3 হোল স্কয়ার করলে এরকম আসবে 0.67, স্কয়ার করবো, জিটা গুণ করবো, ব্যাস। তো আসবে কত? 4.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো দেখো আমাদের কিন্তু এই এ বিন্দুতে পাইছিলাম 4.88 আর সি বিন্দুতে কিন্তু 4.33, তাহলে সি বিন্দুর কি কম না? হ্যাঁ একটু কম, 0.88 0.38। তাহলে কি লিখবো? যেহেতু সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কম, এ বিন্দুর বেশি, তাহলে ত্বরণের মান মানে বস্তুর ওজন কত কোন জায়গায় বেশি হবে? এ বিন্দুতে বস্তুর ওজন বেশি হবে। ভেরি গুড। যেহেতু আমাদের এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান বেশি, সি বিন্দুটা কম, তাহলে এ বিন্দুতে কি হবে? বস্তুর ওজন বেশি হবে, এটাই অ্যান্সার। তো মনে রাখতে হবে এই সূত্রটা, মাটির মধ্যে ঢুকাইলে মানে মাটির মধ্যে ঢুকলে অভিকর্ষ ত্বরণের সূত্র হয় কোনটা জানি? আমি তো না না, দেখো মাটির মধ্যে, মাটির উপরে একটা কথা বলি, এই যে বৃত্ত, মাটি ভূপৃষ্ঠ, মাটির মধ্যে
মাটির মধ্যে হয় জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আর আকাশে, মাটি থেকে যদি আকাশে যাই, আকাশে হইলে জি ডাবল প্রাইম, সেক্ষেত্রে কি হয়? জি ডাবল প্রাইম r by r plus h whole square into g। গুড, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। মানে এই দুটো সূত্রই মেন। এই দুটো সূত্র জানতে পারলে কিন্তু ইজিলি অঙ্কটা করা যাচ্ছে বা বুঝতে সহজ। বুঝতে পারছো? জি ভাইয়া। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন নেই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ঈদের রজনী রাত্রে আমরা এই মহাকর্ষ বিকর্ষ মোটামুটি শেষ করলাম। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে পরে নতুন অধ্যায় যাব। তো থ্যাংক ইউ সো মাচ, সময় দিয়েছো, খুশি হলাম। তো অগ্রিম না, ঈদ তো চলে আসে, তো আবার ঈদ মোবারক, ভালো করে ঈদ কাটায়ও। আল্লাহ হাফেজ।